এইবার তটিনীর সামনে দাঁড়ালো পরশুরাম। শিবের ছদ্মবেশে আড়াল থেকে শত্রুপক্ষকে পরাজিত করে তটিনীকে রক্ষা করল সে। অন্যদিকে শীতল আর পরশুরামের মধ্যে নতুন এক ডিল হলো। যদি শীতল প্রমাণ করতে পারে তটিনীর অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক আছে, তবে শীতল যেটা বলবে পরশুরাম সেটাই করবে। প্রয়োজনে শীতলকে বিয়ে করতেও বাধ্য থাকবে পরশুরাম। অন্যদিকে যদি এটা প্রমাণ হয় তটিনীর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যে, তটিনীর অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক নেই, তবে পরশুরামের কথা অনুযায়ী শীতলকে আইনের কাছে নিজেকে স্যালেন্ডার করতে হবে। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে জিৎ মুখার্জির দেওয়া পেনড্রাইভ দেখতে থাকে তটিনী। সেখানে অন্য এক ছেলের সাথে তার নোংরা নোংরা ছবি, এমনভাবে ছবিগুলো তৈরি করা হয়েছে যেন তটিনীর সাথে সেই ছেলেটার অবৈধ সম্পর্ক আছে, যেই সম্পর্কের জেরেই পরশুরামকে শেষ করেছে তটিনী। ছবিগুলো দেখে কান্নায় ভেঙে পড়ে তটিনী। মনে মনে ভাবতে থাকে এই অসহায় পরিস্থিতি থেকে কি করে বাঁচবে সে, কি করে শত্রুদের পরাজিত করে আসল সত্যি সামনে আনবে, কি করে নিজেকে নির্দোষ প্রমাণ করবে। তটিনী খুব অসহায় হয়ে কাঁদতে থাকে। তখনই পিকো এসে তটিনীর সামনে দাঁড়ায়। ল্যাপটপের দিকে তাকিয়ে পিকো তটিনীকে বলে, মাম্মি ওই আঙ্কেলটা কে মাম্মি? তটিনীর সাথে সাথেই ল্যাপটপ অফ করে। তটিনী বলে, কেউ না মা, কেউ না। পিকো বলে, মাম্মি আমি তো দেখলাম, বলো না ওই আঙ্কেলটাকে। তটিনী বলে, কেউ না বলছি তো। তটিনী অঝরে কাঁদতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই পরশুরামের বস আর সৌরভ অফিসে বসে সিসিটিভি ক্যামেরা দেখছে, যেখানে পরশুরামকে দেখা যাচ্ছে এক বৃদ্ধার ছদ্মবেশে। যদিও পরশুরামের বস বুঝতে পেরেছে যে বৃদ্ধকে তারা ক্যামেরায় দেখছে সেই লোকটি আসলে বৃদ্ধ নয়, বরং বৃদ্ধের ছদ্মবেশে কেউ ডিপার্টমেন্টে এসেছিল। যদিও এই বৃদ্ধের চেহারা তাদের কাছে পরিচিত মনে হচ্ছে, তবে সৌরভ বা বস কেউই ধারণা করতে পারছে না এই বৃদ্ধ আর কেউ নয়, স্বয়ং পরশুরাম। তখনই বসের কাছে কল আসে। বস জানতে পারে শান্টু শেষ, শান্টু আর বেঁচে নেই। এটা শুনে বস আঁতকে ওঠে। সৌরভ বলে, স্যার কি হয়েছে? বস বলে, সেদিন বিজিতকে সাহায্য করে যারা পরশুরামকে শেষ করেছিল একে একে সবাইকে শেষ করা হয়েছে, আর শেষ যেই বেঁচে ছিল সেও আজ শেষ হয়েছে। বুঝতে পারছি না পরপর এতগুলো মানুষকে কে শেষ করলো। আর হ্যাঁ, সবচাইতে অবাক বিষয় হলো প্রত্যেকটা জায়গায় সেই সঙ্গের দলকে দেখা গেছে। প্রত্যক্ষ সাক্ষীরা তাই বলছে সেখানে সঙ্গের দল উপস্থিত ছিল। এই সঙ্গের দলের সুযোগ নিয়ে কেউ বা কারা এই লোকগুলোকে শেষ করেছে, এটাই এখন সবচাইতে বড় প্রশ্ন। সে কে? সৌরভ বলে, স্যার আপনার কি মনে হচ্ছে? বস বলে, সেটা না হয় আমাকে ভাবতে দাও, তুমি বরং এইটা খুঁজে বার করো বৃদ্ধর ছদ্মবেশে কে ডিপার্টমেন্টে এসেছিল। আমি এখন আসছি। সৌরভ বলে, স্যার আপনি কোথায় যাচ্ছেন? বস বলে, হসপিটালে। এদিকে দেখানো হয় পরশুরাম অতীতের কথা ভাবতে থাকে। তটিনীর সাথে কাটানো সেই বিশেষ মুহূর্ত। আয়নার সামনে দাঁড়িয়ে যখন সবাই নিজেকে দেখে, তখন পরশুরাম আয়নায় তটিনীকে দেখতে পায়। তটিনীকে যেভাবে সে ভালোবাসত, তটিনীকে যেভাবে কাছে আগলে রাখত, প্রত্যেকটা মুহূর্ত তার মনে পড়ে। তখনই পরশুরামের কাঁধে হাতে রাখে শীতল। পরশুরাম বলে, কে? শীতল এসে সামনে দাঁড়ায়। শীতল পরশুরামকে বলে, কি ভাবছো আয়নার দিকে তাকিয়ে? পরশুরাম বলে, নিজের প্রতিবিম্ব খুঁজতে চেষ্টা করছি। শীতল বলে, মানে? পরশুরাম বলে, তটিনী, তটিনীকে খুঁজছি, আমার ভালোবাসা। এই কথা শুনে শীতল অঝরে কাঁদতে থাকে। শীতল পরশুরামকে জাপটে জড়িয়ে ধরে। শীতল বলে, আর আমাকে তুমি কেন ভালোবাসো না পরশুরাম? আমি তো তোমায় খুব ভালোবাসি, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি তোমাকে, তবে তুমি কেন আমায় ভালোবাসতে পারো না? পরশুরাম শীতলকে বলে, আমাকে ছাড়ো। শীতল, আমাকে ছাড়ো? মনে হচ্ছে কোনো সরীসৃপ আমাকে জাপটে জড়িয়ে আছে। এটা শুনে শীতল খুব রেগে যায়। শীতল পরশুরামকে চট দিতে হাত তোলে। তখনই পরশুরাম শীতলের হাত ধরে ফেলে। পরশুরাম শীতলকে বলে, গায়ে হাত দেবে না, কোনো মেয়ের গায়ে হাত দেওয়া আমারও পছন্দ নয়। শীতল বলে, তবে কেন তুমি আমাকে ভালোবাসতে পারো না পরশুরাম? কেন ওই তটিনীকে ভালোবাসো, যেই তটিনী তোমায় শেষ করতে চেয়েছে, যেই তটিনীর অন্য এক ছেলের সাথে সম্পর্ক আছে? পরশুরাম বলে, চুপ, একদম চুপ, তটিনীর নামে কোনো বাজে কথা বলবে না।
শীতল বলে, আমি বাজে কথা বলছি? পরশুরাম বলে, হ্যাঁ বাজে কথা বলছো। তটিনীর অন্য কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক নেই। শীতল বলে, আর যদি সম্পর্ক থাকে? পরশুরাম বলে, তুমি যা বলবে আমি সেটাই মেনে নেব। শীতল বলে, আর যদি আমাকে বিয়ে করতে বলি? পরশুরাম বলে, বললাম তো তুমি যা বলবে আমি সেটাই মেনে নেব। আর যদি এইটা প্রমাণ হয় তটিনীর অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক নেই তো? শীতল বলে, তুমি যা বলবে আমি সেটা মেনে নেব। পরশুরাম বলে, তবে কি আইনের কাছে নিজেকে সারেন্ডার করবে? শীতল বলে, হ্যাঁ করব। অন্যদিকে দেখানো হয় তটিনী কোর্টে আসছে, আর বলরাম তটিনীকে দেখে পরশুরামকে কল করে। বলরাম পরশুরামকে বলে, তটিনী কোর্টের দিকে যাচ্ছে বস। কিন্তু তটিনীকে দেখে খুব খারাপ লাগছে আমার। মেয়েটা মাথা নিচু করে রিস্কা করে যাচ্ছে। এর আগে কখনো ওকে দেখে এতটা খারাপ লাগেনি। মেয়েটা হয়তো নিজেকে খুব একলা ভাবছে, খুব অসহায় ভাবছে। পরশুরাম বলে, তটিনী কোন পথে আসছে? বলরাম বলে, এই তো হসপিটালের সামনে দিয়ে আসছে। পরশুরাম বলে, মনে হচ্ছে কোনো এক ঘটনা ঘটবে। এরপরেই পরশুরাম কল কেটে দেয় আর তটিনীকে রক্ষা করতে আসতে তৈরি হয়। অন্যদিকে মায়া বলরামকে বলে, কার সাথে কথা বলছিলে বলরাম দা? বলরাম খুব হেয়ালি করে মায়ের সাথে কথা বলে। বলরামের কথার অর্থ মায়া বুঝতে পারে না, তবে মায়ার মনে হয় বলরাম দা কার সাথে কথা বলছিল। অন্যদিকে দেখানো হয় তটিনী যে রাস্তা দিয়ে আসছিল সেই রাস্তাতেই যে হসপিটাল পড়ে সেখান থেকেই বার হচ্ছিল বিদ্যা আর রিত। রিতকে নিয়ে বিদ্যা হসপিটাল থেকে বেরিয়ে আসতেই শত্রুপক্ষ তাদের আক্রমণ করে। বিদ্যা রিতকে ধাক্কা দিয়ে কোনো রকমে বাঁচিয়ে নেয়, আর অন্যদিকে গুন্ডারা বিদ্যাকে চারদিক থেকে ঘিরে ধরে। বিদ্যা নিজেকে রক্ষা করতে পারলেও শেষ অবধি গুন্ডারা যখন বিদ্যাকে টার্গেট করে এগিয়ে আসে তখনই সেখানে উপস্থিত হয় তটিনী। তটিনী নিজের লড়াই ক্ষমতা দিয়ে বিদ্যাকে রক্ষা করে। এরপরেই তটিনী আর বিদ্যা যখন কথা বলছিল তখনই শত্রুপক্ষ বড় চাল চালে। এইবার বিদ্যার নয় বরং তটিনীর শত্রু এসে সেখানে হাজির হয়। তটিনীকে টার্গেট করতেই আড়াল থেকে পরশুরাম চেম্বার চালিয়ে দেয়, যার কারণেই প্রাণে বেঁচে যায় তটিনী। তটিনী বুঝতে পারে না আড়াল থেকে তাকে কে রক্ষা করছে। তো বন্ধুরা বুঝতেই পারছো, একদিকে একের পর এক বিপদের সম্মুখীন হচ্ছে তটিনী, অন্যদিকে বারবার তটিনীকে আড়াল থেকে রক্ষা করছে পরশুরাম। তবে প্রশ্ন একটাই, পরশুরাম তটিনী কি এভাবেই একে অপরের থেকে দূরে থেকে যাবে, নাকি খুব তাড়াতাড়ি তারা একে অপরের মুখোমুখি দাঁড়াবে, একসাথে শত্রুর বিরুদ্ধে লড়াই করবে? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।